محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই আমলটা সবসময় করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনি আর দুই চারজন মানুষকে শিখাই দিবেন, জীবনে যেন কেউ না ছাড়ে। তাহলে তিনি যতদিন এই আমলটা করতে থাকবেন, ইলমুন ইউনতাফাউ বিহি, এই হাদিসের আলোকে আপনার ইলম থেকে সে উপকৃত হবে, আল্লাহ তাআলা তাকে তো সওয়াব দিবেনই, আপনি যে শিখাই দিলেন সেজন্য আপনিও সওয়াব পাবেন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই মাহফিলে যারা আসছে আমরা অন্যদের কাছে পৌঁছাই দিব, অন্যদেরকে জানাই দিব, তারাও যেন করে, পরিবার লোকদেরকে উদ্বুদ্ধ করব। জুমার দিন দুরূদ পাঠের দিন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, প্রশ্ন আছে অনেক বেশি। আবার জুমার রাত খুব বেশি গভীর করা যাবে না, এমনিতেই কখনো রাত গভীর করা উচিত না। আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল করতে অভ্যস্ত, এটা সুন্নার খেলাফ ভাই। এই খেলাফে সুন্নত কাজের মাধ্যমে উম্মতের হেদায়েত খুব বেশি আশা করা যায় না, কিন্তু আমরা সেটাই করি। আয়োজকরা বলে রাত 9টা দেব আপনাকে, উঠাতে 10টা বাজে। বেশিরভাগ আয়োজকরাই কথা ঠিক রাখতে পারেন না নানা কারণে। জুমার দিন বিশেষ করে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে। কেন? কারণ জুমার দিনের ফজরের নামাজের যে গুরুত্ব, আল্লাহর জমিনে ওই ওয়াক্তের নামাজের মতো গুরুত্ব আরেকটা নামাজের নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। জুমার দিন ফজরের সালাত জামাতের সাথে পুরুষদের জন্য আদায় করা, এটা হলো আফদালুস সালাওয়াত, সকল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ নামাজ।